প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলা বইয়ের চতুর্থ অধ্যায় শব্দ বুঝি বাক্য লিখি এর 94-95 পৃষ্ঠার কাজ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। লক্ষ্য করো, 94 পৃষ্ঠায় আছে প্রসারক যোগ করি। নিচে কিছু বাক্য দেওয়া আছে, নির্দেশনা অনুযায়ী বাক্যগুলোতে উদ্দেশ্যের প্রসারক ও বিধেয়ের প্রসারক যোগ করো। যেমন এখানে একটি বাক্য দেওয়া আছে, বাতাস বইছে। এখানে এলো বাতাস হলো উদ্দেশ্য, এই বাতাসের প্রসারক যোগ করতে হবে। তেমনিভাবে এখানে 10টি বাক্য দেওয়া আছে এবং প্রত্যেকটি বাক্যের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া আছে, সেই অনুযায়ী উদ্দেশ্যের প্রসারক ও বিধেয়ের প্রসারক যোগ করতে হবে। তাহলে চলো এখন আমরা এটার সমাধান দেখে নিই। প্রথম বাক্য, বাতাস বইছে, উদ্দেশ্যের প্রসারক যোগ করো। এখানে উদ্দেশ্য হলো বাতাস, বাতাসের প্রসারক হলো হালকা বাতাস বইছে। দ্বিতীয় বাক্য, সুমি কোথায় গেল, উদ্দেশ্যের প্রসারক যোগ করো। এখানে রুমির বোন হলো উদ্দেশ্যের প্রসারক, রুমির বোন সুমি কোথায় গেল। তৃতীয় বাক্য, সিরাজউদ্দৌলা অল্প বয়সে সিংহাসনে বসেছিলেন, উদ্দেশ্যের প্রসারক যোগ করো। বাংলার নবাব, এখানে বাংলার নবাব হলো উদ্দেশ্যের প্রসারক, বাংলার নবাব সিরাজউদ্দৌলা অল্প বয়সে সিংহাসনে বসেছিলেন। চতুর্থ বাক্য, পাখি ওড়ে, বিধেয়ের প্রসারক যোগ করো। এখানে ওড়ে হলো বিধেয়, বিধেয়, তাহলে বিধেয়ের প্রসারক যোগ করতে হলে আমরা এখানে যোগ করেছি আকাশে, পাখি আকাশে ওড়ে। পঞ্চম বাক্য, সুন্দরবনে বাঘ কমে যাচ্ছে, বিধেয়ের প্রসারক যোগ করো। এখানে কমে যাচ্ছে হলো বিধেয়, অতএব বিধেয়ের প্রসারক যদি আমরা যোগ করি অনেক কমে যাচ্ছে, অর্থাৎ সুন্দরবনের বাঘ অনেক কমে যাচ্ছে। পরের বাক্য, মামার দেওয়া কলমটি হারিয়ে গেছে, বিধেয়ের প্রসারক যোগ করো। এখানে বিধেয়ের প্রসারক হলো গতকাল, তাহলে বাক্যটি হবে মামার দেওয়া কলমটি গতকাল হারিয়ে গেছে। পরের বাক্য, গাছ লাগিয়েছি, উদ্দেশ্যের প্রসারক ও বিধেয়ের প্রসারক যোগ করো, অর্থাৎ দুইটি প্রসারকই যোগ করতে হবে। এখানে গাছ হলো উদ্দেশ্য, প্রসারক হলো আমরা, বিধেয় হলো লাগিয়েছি, প্রসারক হলো বেশি, অর্থাৎ আমরা গাছ বেশি লাগিয়েছি। পরের বাক্য, স্কুল ছুটি হবে, উদ্দেশ্যের প্রসারক ও বিধেয়ের প্রসারক যোগ করো। স্কুল হলো উদ্দেশ্য, আগামীকাল উদ্দেশ্যের প্রসারক, ছুটি হবে হলো বিধেয়, 3 দিনের হলো বিধেয়ের প্রসারক। তাহলে বাক্যটি হবে আগামীকাল স্কুল 3 দিনের ছুটি হবে। পরের বাক্য, মানুষ সফল হয়, উদ্দেশ্যের প্রসারক ও বিধেয়ের প্রসারক যোগ করো। এখানে মানুষ হলো উদ্দেশ্য, চেষ্টা করলে হলো উদ্দেশ্যের প্রসারক, সফল হয় হলো বিধেয়, বিধেয়ের প্রসারক হলো অবশ্যই। তাহলে বাক্যটি হবে চেষ্টা করলে মানুষ অবশ্যই সফল হয়। সর্বশেষ বাক্য, বাতাস ঠান্ডা, উদ্দেশ্যের প্রসারক ও বিধেয়ের প্রসারক যোগ করো। এখানে বাতাসের প্রসারক হলো আজ, আর বিধেয় ঠান্ডার প্রসারক হলো খুব, অর্থাৎ বাক্যটি হবে আজ বাতাস খুব ঠান্ডা। তাহলে এই ছিল প্রসারক যোগ করি 10টি বাক্যের সমাধান। এর সাথে তৃতীয় পরিচ্ছেদের সমাপ্তি। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাস চতুর্থ পরিচ্ছেদ থেকে বিভিন্ন প্রশ্ন ও ছকের সমাধান করে দেব। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে।
সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।